সেদিন আরেক দল মানুষ থাকবে আপনার উম্মতের মধ্যে, যাদের চেহারা থাকবে প্রফুল্ল, আনন্দিত। সুবহানাল্লাহ। ওজুহুন ইয়াওমাইযিন নাঈমা। সেদিন কিছু মানুষের চেহারা থাকবে প্রফুল্ল, আনন্দিত। কেন কেন? লিসাইহা রাদিয়া। তাদের প্রচেষ্টার কারণে, তাদের মেহনতের কারণে। নবী গো, যাদের চেহারা আজকে উজ্জ্বল, যাদের মেহনত ছিল দুনিয়ার বুকে, এই মেহনতের ফসল আজকে তারা পুরস্কার পাইছে, এই জন্য তারা আনন্দিত। মেহনত কি করছে? যখন বৃষ্টি আসতো, ছাতা না থাকলে ভিজা হইলেও গামছাটা গায়ে দিয়া চইলা যাইতো মসজিদে জামাতে নামাজটা পড়ার জন্য, ঠিক না গো? এই শীতের রাত্রে শীতের সম্বল কম্বল ফেলে যেতে, আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে জামাতের জন্য চলে যাইত। আল্লাহর এই বান্দা বান্দীদের জন্য, তাদের এই চেষ্টার বদৌলতে আজকে তাদের চেহারা হবে প্রফুল্ল। ওগো নবীজি, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম, সুউচ্চ জান্নাতে, সুসজ্জিত জান্নাতে তাদেরকে রাখা হবে। সুবহানাল্লাহ। লা তাসমা ফিহা লাগিয়া। ওগো নবীজি, তারা সেই জান্নাতের মধ্যে অশালীন কোনো বাক্য শুনবে না, কোনো গালিগালাজ শুনবে না, কোনো মিথ্যা অপবাদ, মিথ্যা কোনো কথা, মানুষকে হাসানোর কথা আছে না অনেক, মিথ্যা কথা কয়ে মানুষকে হাসায় বিভিন্ন ভাবে, তো এরকম কোনো কথা তারা শুনবে না। ফিহা আইনুন জারিয়া। ওগো নবীজি, তারা এমন জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতের মধ্যে আইনুন জারিয়া, ঝর্ণা প্রবাহিত হবে। কেমন ঝর্ণা? গ্লাস দেখছেন? গ্লাস, গ্লাসের মতো থাকবে, পায়ের নিচ দিয়া মধুর নহর, দুধের নহর, শরাবের নহর চলে যাবে। সুবহানাল্লাহ। মন চাইবে আর খাবে। আর এগুলোর স্বাদ এমন হবে, একবার যদি মুখের মধ্যে দুধটা লাগতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ সেটাকে বলতে পারতো না। মধুর স্বাদ একবার যদি জিহ্বায় লাগতো, মৃত্যু পর্যন্ত জিহ্বা মিঠা হয়ে থাকতো। ওগো নবীজি, ফিহা সুরুরুম মারফুআ। সেদিন তাদের জন্য, এই জান্নাতবাসীদের জন্য সুউচ্চ মাকাম, সুউচ্চ সিংহাসন তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তাদের পালং, কাঠ পালং থাকবে উষা উষা। কই হুজুর, এত উষা কাঠ পালং থাকলে তারা উঠবো কেমনে? তো দুনিয়ার বুকে দেখছেন না, হাতিগুলোকে ইশারা করলেই নিচে বৈশা যায়, তখন হাতির উপরে মানুষ গিয়া উড়ে। কি কোন মানুষটাকে হাতির থেকে বেশি উষা? তো জান্নাতের মধ্যে জান্নাতীরা ইচ্ছা করবে আর গদিগুলো নিচে লাইমা যাবে, ওই আসনের মধ্যে উঠবে আর আরামে ঘুমাইবে। সুবহানাল্লাহ। সুরক্ষিত প্রাণ পাত্র থাকবে, বুঝছেন না? গ্লাস থাকবে, পানি আছে কি হই, কিন্তু গ্লাস যদি না থাকে তাহলে সমস্যা না। ঘরের মধ্যে পিল্লা আছে, পানি আছে, গ্লাস নাই, সমস্যা। আল্লাহ কয় পান পাত্র সাজানো থাকবে তাদের জন্য। সারি সারি গলিচা থাকবে। এরকম আরো অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছে। ও বায়োদস্তর বুজুর্গ, জান্নাতের মধ্যে এমন নিয়ামত যেগুলো চোখে কখনো দেখে নাই, ব্রেন মেধা কখনো কল্পনাও করতে পারে না। এমন একটা আঙ্গুর দেওয়া হবে, যেই একটা আঙ্গুর যদি চিপেন তাইলে একটা বালতি ভরে যাবে। সুবহানাল্লাহ বলতেন না?
একটা ফলের মধ্যে যখন কামড় দিবেন, একটা কামড় দিবেন স্বাদ একরকম, আরেকটা কামড় দিবেন অন্যরকম, ফল একটাই, কামড়ে কামড়ে স্বাদ দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই আলোচনা করলে অনেক লম্বা। এই জান্নাতের মধ্যে আমরা সবাই যাইতে চাই কিনা কম? যদি যাইতে চাই, আর আল্লাহ যদি আমাদের সবাইকে এইভাবে যেভাবে বসছি জান্নাতের মধ্যে আমাদের পরস্পর সাক্ষাৎ হয়, ভালো লাগবে না খারাপ লাগবো? যদি ভালো লাগে তাহলে আমরা সবাই মিলা নামাজে জামাতের সাথে নামাজ পড়া দরকার কিনা কর? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নবী যখন অসুস্থ জামাতের সেই দৃশ্যটা দেখার জন্য নবী আমার অসুস্থ খাটি ভর করে মসজিদে নববীতে যায়। এতটুকু শক্তিও যখন নাই তখন নবীজি আবু বকরকে অনুমতি দিয়া দিল, ও আবু বকর তুমি জামাতে নামাজ পড়াও। আর নবীজি ডাক দিয়া কয়, আয়েশা রে ঘরের দরজাটা একটু খুলে দাও, আমি মসজিদে নববীর দিকে তাকাই, তাকায়া দেখি আমি এই জামাতের দৃশ্যটা দেখার জন্য, এই জামাতের দৃশ্যটা দেখার জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, এই জামাতের দৃশ্যটা দেখার জন্য উহুদের ময়দানে দন্দন শাহাদাত করেছি, এই জামাতের দৃশ্যটা দেখার জন্য আমার সাহাবায়ে কেরাম কত রক্ত জড়াইছে, কত সাহাবীগণ নিজের জীবন দিয়ে দিয়েছে। ওগো আয়েশা, এই দৃশ্যটা আমারে দেখার দাও। এই দৃশ্য কি আমরা কায়েম রাখতে যাই? আছে নাকি? ফজরের নামাজের মধ্যে ডান পাশে মুসল্লি থাকলে বাম পাশে মুসল্লি নাই, ঠিক কিনা কথা? হ্যাঁ, অথচ এই জামাতের দৃশ্যটা নবীজি দেখার জন্য কত আক্ষেপ করতেন। অবায়দস্ত বুজুর্গ নবী যখন অসুস্থ মুমূর্ষ অবস্থায় মালাকুল মাউত সালাম জানাই, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করতে চাই, আপনার মাওলার সাথে যদি আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান, আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান এটার অনুমতি আছে। নবীজি ডাক দিয়া বলে, ও আয়েশা, শোনো, এই সময় নবীজি ফাতেমারও ডাকে নাই, হাসান হুসাইনকেও ডাকে নাই। যেই ফাতেমাকে নবীজি বলতো ফাতিমা তো বুঝ আতুম মিন্নি হাসান হুসাইন রাইহাতানে আল হাসান ওয়াল হুসাইন রাইহাতা, ফাতেমা আমার কলিজার টুকরা, হাসান হুসাইন আমার কলিজার টুকরা, দুইটা অংশ, জান্নাতের দুইটা ফুল, তাদেরকে তো ডাকে নাই। বলতেছে আয়েশা রে শোনো, আমি তো বড় সফরে চলে যাইতেছি, আমি আমার বন্ধুর সাক্ষাতে চলে যাচ্ছি, আমার উম্মতকে বলে দিও ইয়া উম্মতি সালাত, ইয়া উম্মতি সালাত, ইয়া উম্মতি সালাত। ও আয়েশা, আমার উম্মতেরা যেন নামাজ ছেড়ে না দেয়। নবীজির শেষ ওসিয়ত, সেটাও কি মানবেন না? ও ভাইদোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে কবরে যেন যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।